হাই প্রিয় দর্শক, কেমন আছেন? আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে লাউ গাছের পরিচর্যা আমরা কিভাবে করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটিতে লাউ গাছটির গ্রোথ খুব ভালো এবং অনেক ফুল এসেছে গাছটির সাথে। অনেকগুলো লাউ আছে যেগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, যেগুলো আমরা গাছ থেকে এখন কেটে দিতে পারবো। সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই গাছটিতে কিন্তু আমি কোনো ধরনের কেমিক্যাল সার বা কীটনাশক ব্যবহার করিনি। কিভাবে অর্গানিকভাবে লাউ গাছের সম্পূর্ণ যত্ন নিতে পারি এই বিষয়েই আজকের ভিডিওটিতে আমি খুঁটিনাটি তুলে ধরবো। যে কোনো গাছের ভালো গ্রোথের জন্য সর্বপ্রথম যা করতে হয় তা হচ্ছে গাছটির জন্য উপযুক্ত মাটি তৈরি। লাউ গাছের জন্য মাটি তৈরি করা খুবই সহজ। আমি এই গাছটি লাগানোর সময় এক টুকরি গোবর সারের সাথে এক টুকরি সাধারণ মাটি ভালো করে মিশিয়ে তারপর গাছগুলোকে লাগিয়েছিলাম। গোবর সারগুলো যত বেশি পুরনো হবে এত বেশি গাছের জন্য ভালো। আপনাদের কাছে যদি গোবর সার অ্যাভেলেবেল না থাকে আপনারা মাটির সাথে ভালো করে ছাই মিশিয়ে নিতে পারেন। লাউ গাছের জন্য মাটিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে জল বেশি সময় জমে না থাকে। জল জমে থাকলে গাছের গ্রোথ ভালো হবে না, সাথে গাছের গোড়া পচে যেতে পারে। লাউ গাছকে কখনো কোনো বড় গাছের নিচে বা ছায়া জায়গায় লাগাবেন না। লাউ গাছটিকে এমন জায়গায় লাগাতে হবে যেখানে দিনে অন্তত 6-7 ঘন্টা রৌদ্র পায়। লাউ গাছে সপ্তাহে অন্তত 2-3 দিন জল দিতেই হবে। প্রয়োজন মতে আপনারা গাছে সপ্তাহে 7 দিনই জল দিতে পারেন, কিন্তু একবার করে। গাছের গোড়াটা সবসময় ভিজা থাকলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, তার জন্য সপ্তাহে 3-4 দিন জল দেওয়াটাই ভালো। লাউ গাছের ফসল বৃদ্ধি করার জন্য আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট বা গোবর সার না থাকে তাহলে কেমিক্যাল সার অবশ্যই ব্যবহার করতে পারবেন। কেমিক্যাল সার হিসেবে আপনারা পটাশ এবং ডাই সার ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কচি লাউ আমার এই গাছটিতে পচে গিয়েছে। কচি লাউগুলো পচে যাওয়ার কয়েকটি কারণ আছে। পচে যাওয়ার কারণ জেনে সঠিক পরিচর্যা করতে পারলেই তার থেকে প্রতিকার পেয়ে যাবেন। কচি লাউগুলো পচে যাওয়ার মূল দুটি কারণ হচ্ছে, একটি হচ্ছে পলিনেশনের অভাব এবং দ্বিতীয় কারণটি হচ্ছে মাছি পোকার আক্রমণ। কীটনাশক সার ব্যবহার ফলশ্রুতিতে গাছে ভুমরা, মৌমাছি ইত্যাদির আগমন ঘটে না, যার কারণে গাছের ফুলগুলোতে প্রাকৃতিকভাবে পলিনেশন ঘটে না। এই অবস্থায় আমাদের কৃত্রিমভাবে পলিনেশন ঘটাতে হবে। কৃত্রিমভাবে পলিনেশনের জন্য আপনারা একটি পুরুষ ফুলকে 5-6টি স্ত্রী ফুলে ব্যবহার করতে পারেন। আপনাদের যদি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিনতে অসুবিধা হয় তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেই ফুলগুলোতে দেখবেন লাউয়ের কোনো শেপ নেই সেই ফুলগুলো হচ্ছে পুরুষ ফুল, কিন্তু যে ফুলগুলোতে দেখবেন ফুলের নিচের দিকে একটা ছোট লাউয়ের শেপ থাকে সেগুলো হচ্ছে স্ত্রী ফুল। পলিনেশন কিভাবে করতে হয় আপনাদের যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে একটি ভিডিওতে পলিনেশন করে দেখিয়ে দেব। কচি লাউ পচে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে মাছি পোকা। লাউ গাছে ফুল আসার সাথে সাথে মাছি পোকার আক্রমণ দেখা যায়। কচি লাউগুলো মাছি পোকা খেতে খুব ভালোবাসে, তার জন্য ফুল আসার সাথে সাথে গাছে আপনারা যতটুকু সম্ভব ছাই ছিটিয়ে দেবেন এবং মাঝে মধ্যে সারা গাছে জল স্প্রে করে দেবেন। কীটনাশক সার গাছে পারতে ব্যবহার করবেন। যদি ভিডিওটিতে উল্লেখ করা স্টেপগুলো ফলো করেও আপনারা কোনো ধরনের প্রতিকার পাচ্ছেন না তখনই আপনারা কীটনাশক সার ব্যবহার করবেন। ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।